আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম। কি বলছে বিএনপি, জামাত এবং সেনাপ্রধান? ১.৫ বছরের নির্বাচন ও ক্ষমতার ভারসাম্য নিয়ে বলছেন সেনাপ্রধান। বাংলাদেশের সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান বলছেন, নির্বাচন যাতে আগামী ১৮ মাসের মধ্যে হতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন করতে পরিস্থিতি যাই হোক না কেন তিনি মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাবেন। আমি তার পাশে থাকব, যাই হোক না কেন, যাতে করে তিনি তার কর্মসূচি সম্পন্ন করতে পারেন। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন তিনি। তার মতে ১.৫ বছরের মধ্যেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ হওয়া উচিত এবং সেনাবাহিনী রাজনৈতিক প্রক্রিয়ায় কোনো হস্তক্ষেপ করবে না। একই সাথে তার এ সাক্ষাৎকার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য এবং সশস্ত্র বাহিনীকে প্রেসিডেন্টের অধীনে নেয়ার ধারণা উঠে এসেছে। বাংলাদেশে তীব্র আন্দোলনের মুখে গত ৫ই আগস্ট শেখ হাসিনা সরকার বিদায়ের পর সেনাবাহিনীর সমর্থন নিয়ে সরকার গঠন করে মিস্টার ইউনূস। তারপর থেকে অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি দ্রুততর সময়ের মধ্যে নির্বাচন দাবি করে আসছে। তবে সরকারের দিক থেকে নির্বাচন কমিশন, বিচার বিভাগ, পুলিশ সহ ৬টি বিষয়ে সংস্কারের জন্য কমিশন গঠন করা হয়েছে। এসব কমিশন ১ অক্টোবর থেকে কাজ শুরু করে পরবর্তী ৩ মাসের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা। সেনাপ্রধান ১৮ মাসের মধ্যে নির্বাচনের বিষয়ে যে মন্তব্য করেছেন সে বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসি বাংলাকে বলেন যে তারা মনে করেন নির্বাচন যৌক্তিক সময়ের মধ্যেই হওয়া উচিত। নির্বাচন যত দ্রুত হবে ততই জাতির জন্য মঙ্গল। সংস্কার প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ জরুরি, সেজন্যই নির্বাচনের দরকার বলছিলেন মিস্টার আলমগীর। অন্যদিকে জামাতে ইসলামীর একটি সূত্র জানিয়েছে, সেনাপ্রধানের বক্তব্য দলের এক সভায় আজ পর্যালোচনা করা হবে। তবে দলটির মুখপাত্র মতিউর রহমান আকন্দ বিবিসি বাংলাকে বলেন, সেনাপ্রধান সামগ্রিক প্রেক্ষাপটে তার বক্তব্য দিয়েছে। নির্বাচন বিষয়ে আমাদের আমির দলের অবস্থান আগেই তুলে ধরেছেন। তিনি জরুরি সংস্কারগুলো শেষ করে নির্বাচনের কথা বলেছেন। আপাতত এটুকুই এ বিষয়ে দলের মন্তব্য।